ফজরের 2 রাকাত সুন্নতের পরে একটি দোয়া 100 বার পড়লে পুরা দুনিয়া তার কাছে নত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া তার কাছে নত করে দিবেন। ফজরের নামাজের সময় বিশেষ করে আজানের পরে এবং ইকামতের আগে দোয়া করলে দোয়াটা কবুল করা হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আজান এবং ইকামতের মাঝখানে যে দোয়াটা করা হয় সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। তবে বিশেষ করে ফজরের নামাজের সময় আপনি 2 রাকাত সুন্নতের পরে, ফরজের আগে আজান হয়ে গেছে, 2 রাকাত সুন্নত পড়েছেন। ফজরের নামাজ তো 4 রাকাত, তাই না? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময় 100 বার এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা আপনার কাছে নত করে দিবেন। আপনি এই দোয়াটা 100 বার করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবেন। আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, আপনার অভাব, আপনার বিপদ, যত ধরনের কষ্ট আছে, দুঃখ আছে, সব আকাঙ্ক্ষাগুলো আপনি আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ তাআলা সবকিছু আপনার জন্য সহজ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দাকে বিপদ থেকে উদ্ধার করতে চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার করেন। দুনিয়ার কোনো শক্তি তাকে বিপদে ফেলতে পারে না। এজন্য এই দোয়াটা করার দরকার আছে না নাই? ফজরের নামাজের পরে সুন্নতের পরে কিভাবে আমলটি করবেন? প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যেটা দুরূদ ইব্রাহিম আছে, এই দুরূদটা পড়বেন। এটা সবচেয়ে ফজিলতপূর্ণ দুরূদ। যদি এটা না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ। আপনি এটা 11 বার পড়বেন। পড়ার পরে এরপরে আপনি 100 বার এই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 100 বার পড়বেন। এগুলো আমরা সকলে পারি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো